হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি আরও একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমাদের কদিন আগেই আমি আপলোড করেছিলাম ফার্স্ট সেমিস্টার যে মেথড পেপার রয়েছে, মেইন যে পেপার রয়েছে অর্থাৎ সিসি পেপারের ওপর ফিজিক্যাল জিওগ্রাফির ওপরে একটা মডেল কোয়েশ্চেন পেপার। আজ আমি নিয়ে চলে এসেছি সেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের সেক পেপার অর্থাৎ মেথডস অ্যান্ড জিওগ্রাফির ওপরে একটি মডেল কোয়েশ্চেন পেপার, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং কিছুটা আইডিয়া করতে পারো যে কী ধরনের কোয়েশ্চেন আসছে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তো এর আগে আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, যারা এখনও দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিচ্ছি। এছাড়াও কী ধরনের ম্যাথস আসে সেটার ওপরেও আমি ভিডিও বানিয়ে দিয়েছি আমার চ্যানেলে, আর কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেটাও আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তো এগুলো সবই তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া যদি কারোর কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো নোটস নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো কোয়েশ্চেনের অ্যান্সার বুঝতে না পেরে থাকো, তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবার যেটা তোমাদেরকে মেন দেখাবার বিষয় সেটা হচ্ছে আমি যে মডেল কোয়েশ্চেন পেপারটা তৈরি করেছি। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এক্সামটা হয় সেক পেপারে 100 মার্কসে এবং এর জন্য টাইম থাকে অলমোস্ট 4 আওয়ার্স। তো তোমাদের এই পেপারটার ওপর কিভাবে তোমরা প্রিপারেশন নেবে তারই একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি। অবশ্যই এটা একটা মডেল কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস সেট, নট সাজেস্টিভ ভিডিও। ওকে, তো চলো শুরু করে দেওয়া যাক। আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো দেখে নেওয়া যাক কোয়েশ্চেনগুলো কী কী। ফার্স্টেই যেটা তোমাদের থাকছে সেটা হচ্ছে গ্রুপ এ, অর্থাৎ 2 মার্কসের কোয়েশ্চেন থাকছে 10টা, তোমাদের অ্যাটেন্ড করতে হবে। দেয়া থাকবে 14টা, মানে এনি 10 তোমাদের অ্যাটেন্ড করতে হবে 14টার মধ্যে। তো এটার তোমার মার্কস টোটাল বুঝতেই পারছো, 2 × 10 = 20 মার্কস। কী কী কোয়েশ্চেন আমি এখানে রেখেছি একটু রিপিট করে দিই। ফার্স্ট হচ্ছে define primary survey. Number 2, what is random sampling? Number 3, find out the value of mode of the following numbers. Number 4, define questionnaire. Number 5, what do you mean by pilot survey? Number 6, write a definition of frequency distribution. Number 7, define central tendency. Number 8, what is the median value of the number series? Number 9, what do you mean by dominant and dominant function? Number 10, what is the basic difference between mean and mode? Number 11, what is the advantage of distometer? Number 12, how research work related to survey. Number 13, if the mean humidity is 20% and coefficient of variation is 40%, then calculate the SD value. SD মানে standard deviation এর ভ্যালু এখানে ক্যালকুলেট করতে বলেছে। আর নাম্বার 14 হচ্ছে ডিফাইন ডেটুর ইন্ডেক্স। এই সব কিছুর কিন্তু আমার ভিডিও বানিয়ে দেওয়া আছে চ্যানেলে। তোমাদের জন্য আমার চ্যানেলে প্লেলিস্টও বানানো আছে, দেখবে ফার্স্ট সেমিস্টার সেক পেপারের ওপর প্লেলিস্ট বানানো আছে। সমস্ত টপিক ধরে ধরে আমি ডিটেলস ডিসকাশন করে দিয়েছি। ম্যাথসের ক্যালকুলেশন সলভ করে দেখানো আছে, প্রিভিয়াস ইয়ারে যা ম্যাথস এসছে সেগুলোর ক্যালকুলেশন সলভ করে দেখানো আছে। তো অবশ্যই আমার চ্যানেলটা একবার চেক আউট করে নিও। এবার আমরা চলে যাব নেক্সট গ্রুপ বিতে, যেখানে আমাদের 5 মার্কসের কোয়েশ্চেন লিখতে হবে। কতগুলো না 7টা, এনি 7 তোমাকে অ্যাটেন্ড করতে হবে আন্ডার 10। 10টা কোয়েশ্চেনের মধ্যে তোমাকে 7টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, আর প্রতিটার মান 5 করে, অর্থাৎ 5 × 7 = 35 মার্কস তোমাদের এখান থেকে ডিসকভার হচ্ছে। দেখো ফার্স্টেই রয়েছে রাইট আ শর্ট ডিসকাশন অন পাইলট সার্ভে ইন এ রিসার্চ। একটা রিসার্চের মধ্যে পাইলট সার্ভের কী ভূমিকা সেটা তোমাদের এখানে ডিটেলে ডিসকাশন করতে হবে। নাম্বার 2 হচ্ছে ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ দ্য ফলোয়িং ডেটা। একটা ডেটা দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে বার করে নিতে হবে। একটা কথা তোমাদের বলি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের অঙ্ক কিন্তু আগের বারেও এসেছিলো, তাই আমি এটা রেখেছি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো এবার। নাম্বার 3, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ফলোয়িং ডেটা। একটা ডেটা দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা SD বার করতে হবে। নাম্বার 4, হাউ কুড ইউ কমপ্লিট এ ডেটা কমপ্লিটেশন ইন আ মাস্টার টেবিল। এটারও ভিডিও আমার চ্যানেলে বানিয়ে দেওয়া আছে, দেখে নিও একবার। নাম্বার 5, রাইট আ শর্ট নোট অন ব্রুনটন কম্পাস। ব্রুনটন কম্পাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা থেকে কিন্তু বিয়ারিংয়ের মানে হোল সার্কেল বিয়ারিং টু রিডিউসড বিয়ারিংয়ের ম্যাথসও কিন্তু আসতে পারে। এর ওপরেও আমার চ্যানেলে ভিডিও বানিয়ে দেওয়া আছে, যদি কারো ডাউটস থেকে থাকে তো ক্লিয়ার করে নিও। নেক্সট
এখানে হচ্ছে নাম্বার 6 দেখো কি বলছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডেটুর ইন্ডেক্স ইন দ্য ফলোয়িং গিভিং ডেটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের ডেটুর ইন্ডেক্স ক্যালকুলেট করতে হবে। ডেটুর ইন্ডেক্সেরও ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানিয়ে দেওয়া আছে। নাম্বার 7, হাউ মেনি টাইপস অফ ডিসপারশন শোজ ইন স্ট্যাটিস্টিক্স, ডিসক্রাইব ইটস মেজারিং প্রসেসেস। যত রকম তোমার ডিসপারশন রয়েছে সেগুলো কিভাবে মেজার করতে হয় সেগুলো তোমাকে এখানে লিখতে হচ্ছে। নাম্বার 8, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য টার্নারি diagram showing occupational pattern by অশোক মিত্রা। অশোক মিত্রার যে টার্নারি ডায়াগ্রাম রয়েছে সেটা উইথ ডায়াগ্রাম তোমাদেরকে প্রপারলি ডেসক্রাইব করতে বলা হয়েছে এই কোয়েশ্চেনের মধ্যে। এটার কিন্তু ইন ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানিয়ে দেওয়া আছে। নেক্সট দেখো নাম্বার 9, ডিফারেন্সিয়েট বিটুইন ডমিনেন্ট অ্যান্ড ডিস্টিংক্ট ফাংশন। এটা কিন্তু আমি প্রতিবারই বলে থাকি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যান্ড নাম্বার 10, রাইট এ শর্ট নোট অন রিলেটিভ ডিসপারশন অ্যান্ড অ্যাবসলিউট ডিসপারশন। তো এটা ছিল তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেনের ডেমো ভার্সন। এখান থেকে তোমাদের 10টা কোয়েশ্চেনের মধ্যে এনি 7 তোমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে। এবার আমরা চলে যাব 15 মার্কসের কোয়েশ্চেন, যেটা নর্মালি তোমাদের 75 মার্কসের কোয়েশ্চেনের ক্ষেত্রে 2টো লিখতে হয়, সেটা এখানে 15 মার্কসের কোয়েশ্চেনে 3টে কোয়েশ্চেন লিখতে হবে। মানে 15 into 45, 15 into 3 equals to 45 নাম্বার এখান থেকে উঠে আসছে। এবার হচ্ছে দেখো হোয়াট ইজ রিসার্চ, ডিসকাস ইটস মেথডস ইন ব্রিফ। রিসার্চ কি এবং রিসার্চের যে মেথডস রয়েছে সমস্ত মেথডস নিয়ে তোমাদের এখানে ডিটেলে ডিসকাশন করতে হচ্ছে। তো এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2তে দিয়েছি দেখো দ্য ফলোয়িং ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ 10 মেম্বার্স অফ participant, find out the standard deviation and its coefficient variation। তোমাদের এখানে দুটো জিনিস বার করতে হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, দেন তোমাদের কোএফিশিয়েন্ট ভেরিয়েশন বার করতে হবে এই ডেটাটা থেকে। নেক্সট কোয়েশ্চেন দেখো নাম্বার 3, প্রিপেয়ার আ কোয়েশ্চেনিয়ার উইথ ডাবল অ্যান্ড মাল্টিপল অ্যান্সার টাইপ কোয়েশ্চেন অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ দ্য লোকাল পিপল রিগার্ডিং দ্য কারেন্ট সাপ্লাই প্রবলেম ইন দ্য লোকালিটি। এটা যে কোনো ধরনের তোমার সার্ভে দিতে পারে, আমি একটা নর্মাল বেসিক প্রবলেমের ওপর থেকে দিয়েছি। এই ধরনের কোয়েশ্চেনিয়ার কিন্তু আসার চান্স একটা হিউজ থেকেই যায় ব্রড কোয়েশ্চেনে। নাম্বার 4, হাউ কুড ইউ ডিটারমাইন অ্যাবাউট দ্য ফ্লাডেড এরিয়া ফ্রম দ্য স্যাটেলাইট ইমেজ। অ্যান্ড নাম্বার 5, হোয়াট ইজ ডিস্টোমিটার, ডিসকাস about the instrument with its advantage and disadvantages। তো এই ছিল আজকের কোয়েশ্চেন পেপার, এটা তোমরা সলভ করবে বাড়িতে। এবং অবশ্যই যেটা আগের বারের পেপারের ক্ষেত্রেও বলেছিলাম এবারেও বলবো, টাইমটা খুব ইম্পর্টেন্ট জিনিস। টাইম কিন্তু মেনটেন করে তোমাদের এটা করতে হবে। 4 আওয়ার্স ধরেই তোমরা এগোবে, আমি বলবো 3.5 আওয়ার্স ধরে এগোবে, তাহলে একটা ভালো আইডিয়া তৈরি করতে পারবে। একটু স্পিডে লেখা প্র্যাকটিস করা, ম্যাথস ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেকটা টাইম লাগে, সেটা বিবেচনা করে তোমাদেরকে করতে হবে, এটা মাথায় রেখে করো। তো আই হোপ তোমাদের এটা একটু হলেও হেল্প করবে। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই, আবার নতুনভাবে তোমাদের সামনে আসবে। সবার জন্য পরীক্ষার সামনে আছে, খুব ভালো করে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে ভুলো না। তো চলো আজ এই পর্যন্তই, বাই।